আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সুশীলদেরকে নিয়ে। বর্তমানে যে পরিস্থিতি এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে, যেগুলো তাদেরই কর্মের ফল, এবং এই ঘটনার জন্য সুশীলরা কিভাবে তাদের মুক্ত চিন্তা ফেসবুকের মাধ্যমে প্রসাব করছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম সুশীলরা লেগেছে ছাত্রদের পিছনে। তারা কেন মানুষের গাড়ি চেক করছে ট্রাফিকের দায়িত্ব পালন করার সময়? তো গাড়ি কেন চেক করছে এটার বিস্তারিত একটু আপনাদেরকে একটু দেখাই, একটু সামান্য কয়েক সেকেন্ডের একটা ভিডিও। তো চলুন দেখা যাক। আচ্ছা, ভিডিওটি দেখলেন, এখানে গাড়ি চেক করে কি পাওয়া গেল? আপনারা ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে জেনেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা, যে একবার তারা অনেকগুলো টাকা পেয়েছে এবং এখন দেখলেন আপনারা অস্ত্র পেয়েছে। এইভাবে গাড়ি চেক করে বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ জিনিস এবং অবৈধ সম্পদ পাওয়া যাচ্ছে, যে কাজগুলো আসলে বাংলাদেশ রাষ্ট্রের সরকারের করার কথা ছিল, কিন্তু সেই কাজগুলো করছে ছাত্ররা। তো এটা একটা ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু এই জায়গায় সুশীলদের আবার তাদের সমস্যা আছে। সুশীল মানে হলো ভালো মনের মানুষ, ভালো মানুষ, কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সুশীল শব্দটির অর্থ হবে যারা মোটেও ভালো মনের মানুষ নয়, কারণ তাদের মনে অন্তরে এক কথা, মুখে আর এক কথা, এবং তারা সবসময় চায় যে শয়তানের পক্ষপাতী, শয়তানকে সাহায্য করা যায় এরকম কোনো কাজের সাথে ইনভলভ থাকতে, এবং তারা সবসময় ইসলাম বিদ্বেষী করেই থাকে। তার একটা উদাহরণ আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের একজন স্বনামধন্য বর্তমানে ইউটিউবার, ভবিষ্যতে পূর্বে ছিল সে আরজে। তো এই ব্যক্তিটার ফেসবুক ইদানিং গরম হয়ে যাচ্ছে যে ছাত্ররা কেন এই কাজগুলো করছে, গান করছে কেন। সে বলছে বেসুরো গলায় সেনাবাহিনী কয়েক জায়গায় কয়েকটা ডাকাত ধরে তাদেরকে গান গাওয়াচ্ছে। তো এইটা তার কাছে মনে হয়েছে যে বেসুরো গলায় গান শুনতে শুনতে আমি অস্থির হয়ে যাচ্ছি। আরে ভাই, যে ব্যক্তি বেসুরে গলায় গান শোনার সহ্য করতে পারে না, সে ব্যক্তি তো কোনো মানুষের কাতারেই পড়ে না। কারণ পৃথিবীতে কয়টা মানুষের গলায় সুর আছে এবং কয়টা মানুষ গান করে সুর দিয়ে? সবাই তো তার মনের যে আনন্দ, মনের যে উচ্ছ্বাস, সেইটা বেসুরো গলার গানের মাধ্যমে প্রকাশ করে থাকে। তুমি মিয়া বলো বেসুরো গলায় গান শুনতে শুনতে আমি অস্থির। তারা তো তাকে দিয়ে গান গাওয়াচ্ছে, এমন তো না তাকে নিয়ে ক্রস ফায়ার করে দিচ্ছে। যখন মেরিন ড্রাইভে ক্রস ফায়ার করা হতো, যখন নারায়ণগঞ্জে 7 খুনের লাশ পাওয়া যেত, যখন আয়না ঘরের মতো গুম করে মানুষদেরকে বছরের পর বছর, দিনের পর দিন যেখানে গুম করে রাখা হতো, সেই সময় তুমি কথা বলো না সুশীল? তুমি এখন খুব সুশীল, খুব সুশীল। হ্যাঁ, বিবেক বুদ্ধি লোপ পাওয়া মানুষদেরকে আসলে সুশীল বলা হয় আমাদের দেশের প্রেক্ষাপটে। অন্যান্য দেশে কি অবস্থা জানি না, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে। এবং এই লোক গতকালকে বলেছে যে বাপের বয়সী একটা লোককে কান ধরে ওঠবাস করাইছে, তার নাকি অনেক প্রেস্টিজ গেছে, এটা নাকি ভয়ঙ্কর। তার ভাষায় শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। আরে ভাই, বাপের বয়সী ওই লোক যে হাজার হাজার মানুষে কান ধরে ওঠবাস করাইছে, এবং ওই লোক যখন আমাদের ছাত্র ভাইরা শহীদ হচ্ছিল তখন সে মনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছিল এবং তাদেরকে আরো বেশি বেশি করে শহীদ করার জন্য উৎসাহ দিচ্ছিল। এই লোককে আজকে একটু উলঙ্গ করেছে। কি করেছে? তাকে তো হত্যা করে নাই, তাকে তো মেরিন ড্রাইভে নিয়ে ক্রসে দেয় না, তাকে তো আয়নাগরে গুম করে নাই, তাকে উলঙ্গ করেছে। এতেই তোমার সুশীলগিরি বেরিয়ে আসছে। এইটা ঠিক না, এইটা ঠিক না। একমুখী নীতি অবলম্বন করা, এই যে তোমরা সবসময় দ্বিমুখী নীতি অবলম্বন করো, তোমরা যেদিকে তোমাদের ভালো ঢাল পাও সেদিকে তোমরা ঝুঁকে পড়ো, এটা কখনোই ঠিক না। সে আরো বলেছে যে ওই লোকের কি সামাজিক মর্যাদা নাই, ওই লোকের সামাজিক মর্যাদা আছে। এভাবে আরে ভাই, ওই লোক হাজার হাজার মানুষের সামাজিক মর্যাদা
হরণ করেছে, এখন তুমি ওই লোকের সামাজিক মর্যাদা নিয়ে আসছো সবার সামনে। তো এইগুলো সমালোচনা করা যাবে না, এইগুলো সমালোচনা করা ঠিক না। কারণ অত্যাচারী যে যে মানুষের প্রতি অত্যাচার করেছে তাকে যদি তুমি সম্মান জানাও, তাকে যদি তুমি তার পক্ষ নিয়ে কথা বলো, তাহলে তুমি কিন্তু সে মাজলুমের প্রতি অত্যাচার করলে। তো এইগুলো ঠিক না। এইগুলো ছেড়ে দিয়ে আসল সুশীল হওয়ার চেষ্টা করি, সবাই আসল ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, এবং দেশকে সুন্দরভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সকলের চেষ্টা করব, এবং সেটাই আমাদের সকলের একান্ত কাম্য হওয়া উচিত। এই জন্য সকলের সহযোগিতা কাম্য। দেশকে ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইন মানার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথে যারাই ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের সাথেই থাকুন একটি লাইক দিয়ে। ধন্যবাদ সবাইকে।